তো দেখো বন্ধুরা, তোমাদের দাদা ভাই সকালে বাজারে গেছিল, এই যে বাজার করে নিয়ে চলে এলো। হাই বন্ধুরা, আমার বাজার করা হয়ে গেল সকাল সকাল। এবার দেখতে হবে যে কি কি বাজার করে নিয়ে এসেছে। ওই যে রান্নাঘরে ঢুকে গেল বাজার করে নিয়ে, সকাল সকাল আজকে বাড়িতে অনেক আছে। কিছু নিয়ে এসেছি। হ্যাঁ, বেগুন নিয়ে এসেছি, বটবটি, ধনেপাতা, বাঁধাকপি। দেখতেই পাচ্ছ কি সুন্দর লাল লাল বটবটি গুলো। তারপরে নিয়ে এসেছি বেগুন দুটো, তিনটে। আচ্ছা তারপরে কাঁচা লঙ্কা, আর শীতের দিনের বাঁধাকপি। আর নিয়ে এসেছি তোমার চুনো মাছ, কাসকি মাছ। মাছগুলো দারুণ হেভি দেখতে, ঢালছি। দেখি মাছটা কাছের থেকে। এই দেখো বন্ধুরা, একদম চুট্টি চুট্টি মাছ। এই মাছটা খেতে কিন্তু দারুণ টেস্টি। যাই হোক, আর নিয়ে এসেছি দেখতেই পাচ্ছ স্বাদের মূলো। স্বাদের মূল্য। স্বাদের মূলো একদম শাক খাওয়া যাবে, মূলোতে চচ্চড়ি খাওয়া যাবে। তো কারা কারা খাবে আমাদের বাড়িতে চলে আসো, খেয়ে যাবে। আর তোমাদের দাদা ভাই হচ্ছে মূলোর শাকটা খুব পছন্দ করে, মানে মূলোর শাক যে কি ভালোবাসে, মূলো শাক আর সর্ষে শাক। এই শীতের দিনে বন্ধুরা সে কি বলবো তোমাদের, বাজারে গেলে মূলোর শাক আর সর্ষের শাক। তা নিয়ে এসছে মূলোর শাক, আজকে মূলোর শাক ভাজা হবে, চুনো মাছ হবে। আর বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তোমরা সকলে কেমন আছো? আমার ছোট্ট পরিবার থেকে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। তা ভিডিওটা এখন থেকেই শুরু করছি, তোমরা দেখতেই পেলে বাজার করে নিয়ে এসছে। তা রান্না করব, আর আমি কিন্তু তার আগে ভাতটা বসিয়ে দিয়েছিলাম। ওই দেখো, আমার বাজার করা হয়ে গেছে। ওই দেখো বন্ধুরা, গ্যাসে আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম, দিয়ে আমি একটু রোদে দাঁড়িয়েছিলাম, তা ও বাজার করে নিয়ে চলে এসছে। এখন মূলো শাকটা কেটে নেব, মাছটা ধুয়ে নেব, রান্নাটা করে নেব। আর আজকে যেহেতু তোমাদের দাদা ভাই বাড়িতে আছে, আজকে অবশ্যই অবশ্যই নতুন নতুন ভিডিও হবে। তোমরা আমাদের পাশে থেকো, সঙ্গে থেকো, আর শর্ট ভিডিওগুলো অবশ্যই অবশ্যই দেখো। আর যারা নতুন চ্যানেল আমাদের সদস্য হয়েছে, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে করে দিবে। দেবে, লাইক করবে, কমেন্ট করবে, আজকে শেয়ার করবে, একদম ধামাকা ভিডিও ছাড়বো, একদম ফাটাফাটি। তা বন্ধুরা, আমি এদিকে রান্নার শাকটাগুলো ধুয়ে নিই আর মাছটাও কেটে নিই। এই তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এই যে আমাদের মাছ ধোয়া অলরেডি হচ্ছে। মাছ ধোয়া শুরু হয়ে গেছে, মাছটা ধোবে এখন, ধুয়ে রান্না বান্না করবে। এই যে দেখাচ্ছি, এই দেখো ছোট ছোট মাছ। একদম মাছটা কাটা ধোয়া হয়ে গেলে এখন রান্না চাপাবে। একদম ফার্স্ট ক্লাস রান্না করবে আজকে। তো তারপরে চলো আমরা ঘরে যাচ্ছি। আমি যাচ্ছি রান্নাঘরে, রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরে দেখি এখন কি কি সবজি কাটবে। আর আমি এই ফাঁকে মূলো শাকটা কেটে দিচ্ছি একটু তাড়াতাড়ি হওয়ার জন্য। কাটাকাটি শুরু হয়ে গেল বন্ধুরা। তো তোমরা দেখতেই পাচ্ছ বেগুন কাটা স্টার্ট হলো। তো যাই হোক, সবজিগুলো কেটে নিচ্ছে। বেগুন আর সঙ্গে কি দিচ্ছ? আলু দেবো, বেগুন, আলু, ধনেপাতা। চুনো মাছ তো, চুনো মাছের সাথে বড় সবজি যাবে না, একদম ঝিরি ঝিরি করে কেটে নিচ্ছি সবজিটা। ওইটাই ভালো। তারপরে আজকে একটু পরে রান্নাও দেখাবো তোমাদের, কি করে রান্নাটা করলাম। আর বন্ধুরা, তোমরা সবাই আমাদের পাশে থেকে, কিন্তু তোমরা পাশে না থাকলে আমরা কখনোই সাকসেসফুল হতে পারবো না। তা দেখো বন্ধুরা, আমি এই চুনো মাছটা কিভাবে রান্না করব আজকে। আমি কিন্তু একদম ছোট ছোট মাছ তো, তা মাছটাকে ভাজা করব না। এ দেখো, এখানে আলু, বেগুন আর হচ্ছে কাঁচা লঙ্কা, পেঁয়াজ সবটাই নিয়ে নিয়েছি। জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি, এবার এর মধ্যে লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবো। আর কিন্তু কাঁচা লঙ্কাও চিড়ে দিয়েছি। লঙ্কার গুঁড়োটা ঝাল কম, তাই একটু বেশি করে দিলাম। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে হলুদ। ব্যাস, এবার দিয়ে দেবো হচ্ছে লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। ব্যাস,
এবার এর মধ্যে একটু কাঁচা তেল দিয়ে দেবো। এই দেখো এর মধ্যে কাঁচা তেল দিয়ে দিচ্ছি। এবার হচ্ছে এই মশলাটা দিয়ে এই সবজিটাকে আমি ভালো করে মেখে নেব। ওই চুনো মাছটা বন্ধুরা যদি এইভাবে তোমরা রান্না করে খেয়ে দেখবে একদিন, মানে এই মাছটা কতটা টেস্টি লাগে খেতে, যেহেতু একদম চুনো মাছ তো। এর মধ্যে যদি এখন আমি মাছটা দিতাম তাহলে কি বলো তো বন্ধুরা, মাছটা গলে যেত। তাই সবজিটাকে ভালো করে তৈরি করে নিচ্ছি, আগে আমি মিশিয়ে নিচ্ছি সব মশলাগুলো দিয়ে। দেখো সবজিটা কিন্তু একদম কমে গেছে, যেহেতু আমি দিয়েছি লবণ দিয়েছি, লবণ দেওয়াতে সবজিটা কিন্তু একদম মজে গেছে। ব্যাস এর মধ্যে দেখো এবার এই যে চুনো মাছটা দিয়ে দেওয়া। তোমরা মাছটা দেখতেই পাচ্ছ যে কত ছোট ছোট মাছ এটা। ব্যাস এর মধ্যে দেখো মাছটা দিয়ে দিলাম। এই মাছটা সব জায়গায় পাওয়া যায় কি না আমি জানি না, তবে যদি পাওয়া যায় তোমরা একবার খেয়ে দেখো। এই দেখো মাছটা হচ্ছে এই দেখো এইরকম, এই দেখো বন্ধুরা দেখেছো একদম ছোট্ট ছোট্ট। সব কিছু একদম মিক্সড করে নিয়েছি। এই দেখো এবার হচ্ছে আমি কড়াইতে একটু তেল দেব, তেল দিয়ে তারপর হচ্ছে মাছটা বসিয়ে দেব। আর দেখো বন্ধুরা তোমাদের দাদা ভাইও বসে নেই, আজকে আমাকে কাজ করে দিচ্ছে, মূল্য শাক কাটছে, মূল্য শাক। ওই দেখো মূল শাক কাটছি। তোমরা কারা কারা আছো তোমাদের বউদের হেল্প করে দিও একদম বন্ধুরা, একদম। আমি যেরকম হেল্প করে দিচ্ছি তোমরা সবাই যেন ঘরের বউকে সহযোগিতা এবং হেল্প করে দাও রান্না বান্নার কাজে, দেখবে তোমাকে আরো বেশি বেশি ভালো হবে। হ্যাঁ এ হেল্প করে দেবে, আর তারপরে যখন সুযোগ পাবে তখন সেই রকম ভাবে আবার দেবেও। আমি এটা করে দিয়েছি, আমি ওটা করে দিয়েছি, বুঝলে তো বন্ধুরা। তুমি একা কিছু করতে পারো না, আবার দেবে, ধুয়েও দেবে সেইভাবে। দেখো কুচু 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 করে কাটছে, কুচু 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 করে। ও সব কাজই পারে গো বন্ধুরা, রান্না বান্না সব পারে। যে রাতে জানে সে খেতেও জানে। এদিকে কিন্তু এরকম আমি মাছের তরকারিটা বসিয়ে দিয়েছি, ঢাকা দিয়ে দিয়েছি। আমি কিন্তু পরে কড়াইতে তেলও দিয়েছি। ওই দেখো তোমাদের একটু আলগা করে দেখাচ্ছি। কড়াইতে একটু তেল দিয়ে, তেলটা যেই গরম হয়েছে তখন কিন্তু এই সবজিগুলো সব ঢেলে দিয়েছি। দিয়ে এবার আস্তে আস্তে খুব আস্তে আস্তে জালটা দিতে হবে, কারণ এর মধ্যে আমি কোনো জল দিইনি। যে জলটা এর থেকে উঠবে সেই জলটা দিয়ে আমার তরকারিটা রান্না হয়ে যাবে। তা আস্তে আস্তে একদম গ্যাসটা ডিম করে দিয়েছি, ওই দেখো। তা আস্তে আস্তে তরকারিটা হবে। আর নামানোর আগে দেবো হচ্ছে টাটকা টাটকা ধনে পাতা। এখনকার শীতের দিনে ধনে পাতা, এই যে ধনে পাতা নিয়ে এসছে, নামানোর আগে একটু ধনে পাতা দেবো। তো দেখো বন্ধুরা মাছের তরকারিটাও হয়ে গেছে। এই যে মাছের তরকারিটা এরকম হয়েছে, ঠিক আছে। এই মাছের তরকারিটা এরকমই হয়। আর আমি তো তোমাদেরকে বলেছি জল দিইনি একদম, ওটা আস্তে আস্তে রান্না করেছি। আর মূলো শাকটা বসিয়ে দিয়েছি, মূলো শাকটা হলে রান্নাটা হয়ে যায়। ওই যে মূলো শাকটা হচ্ছে, দাঁড়াও, ওই দেখো মূলো শাকটা বসিয়ে দিয়েছি, কালো জিরে দিয়েছি আমি মূলো শাকে। আর এদিকে তো একজন বসে বসে ফোন ঘেটেই যাচ্ছে, অনেক কাজ করে ফেলেছে সকালবেলায়। এই যে ফোন ঘেটে যাচ্ছে, 32খান দাঁত বেরিয়ে যাচ্ছে চিনচুনির। এটা হচ্ছে কে জানো তো? পটল কুমার। এটা হচ্ছে একটা বদমাইশ, এটা হচ্ছে একটা শয়তান, জানো তো। হাসিটা দেখেছো তো? হাসি দেখে মানুষ একেবারে ফিদা হয়ে যাবে। একদম মিষ্টি মিষ্টি শয়তানি হাসি এটা। হাসি দেখে মানুষ একদম ফিদা হয়ে যাবে, বদের লাঠি। শুধু ঝগড়া করে। বন্ধুরা তোমাদের সঙ্গে আমি একদিন ঝগড়া একদম না বন্ধু, আমি বদমাইশ না শয়তান না, খুব একটা ভালো মানুষ। হ্যাঁ খুব একটা ভালো মানুষ না বন্ধুরা, মানে সত্যিটা বলতে গিয়ে মুখে আটকে গেল। খুব একটা ভালো মানুষ না ও। তা একদিনকে ঝগড়াটা তোমাদের সাথে শেয়ার করব, যে ও ঝগড়া কিরকম ভাবে আমার সাথে করতে পারে। আর সকালবেলা ঘুম থেকে উঠে একচোট হয়ে গেছে আমার সাথে, বুঝলে তো বন্ধুরা। একচোট হয়ে গেছে আমার সাথে। শুধু বলেছি যে উঠবে না, কাজে যাবে না।
তোমার মতো তুমি থাকো না, বললেই তো হতো বন্ধুরা, বলো যে না আমি আজকে যাব না, সেটা বলছে না। তোমার মতো তুমি থাকো না, 7টা বেজে যাচ্ছে, 7টার মধ্যে ঘর থেকে বেরিয়ে যায়, বলবে না এরকম ঝোঁকরুটে ঝোঁকরুটে এই ঝোঁকরুটে। দেখো বক ফুল গাছ সুন্দর, এটা কি? বক ফুল। বক ফুল? ও, উনি আবার ফোনের মধ্যে বক ফুল দেখছে বন্ধুরা, বক ফুল। এই যে বক ফুল দেখেছে না, এবার মাথার মধ্যে ওইটা ঢুকে গেছে, কবে বাজারে বক ফুল পাবে খাবে। ওকে আমি ভালো মতো চিনি। সকালবেলা আমাকে বলে গেছে কি জানো বন্ধুরা, কাতলা মাছ নিয়ে আসি। ঠিক আছে, হঠাৎ কাতলা মাছ খেতে চাইছে, বাড়িতে আছে যখন নিয়ে আসুক। কাতলা মাছ আনতে গিয়ে এত বড় মাছ নিয়ে এসছে বন্ধুরা, সে তো তোমাদেরকে দেখালাম। ঠিক একটুক একটুক সাইজের মাছ, একটুক একটুক, মানে মাছগুলো সবে মানে ডিম থেকে বেরিয়েছে, সেরকম মাছ নিয়ে এসছে। সোনা খায়রা যদি তোমরা অনেকে চিনে থাকো তাহলে বুঝবে যে কত ছোট ছোট, মানে কাতলা, এটা হচ্ছে দেশি কাতলা নিয়ে এসছে আমার জন্য। দেশি কাতলা নিয়ে এসছে আজকে আমার জন্য। তাই যে অনেক বেলাই হয়ে গেছে, বিছনা টিছনা সবই তোলা হয়ে গেছে। রান্নাটা হোক, রান্নাটা হলে খাওয়া দাওয়া হবে। জোর ধরে খাওয়া হবে আজকে। বিশাল বিশাল খেতে হয়েছে, মুলু শাক আর চুনো মাছ, ফার্স্ট ক্লাস খাবার। আর মুলু শাক তো খাবোই, তারপরে মুলু যে গাছগুলো আছে চচ্চড়ি হবে। ও যে কি ভালোবাসে, মূলোর ডাঁটার চচ্চড়ি খাবে, মূলোর শাক খাবে। আমার আবার জানো তো বন্ধুরা, এই মূলোর ডাঁটাটা আমি একটু অপছন্দ করি খেতে। এই এই ফুলকপির ডাঁটা আর কি, সেটাকেও বলবে ঝিরিঝিরি করে কেটে চচ্চড়ি করে, মানে যা পাবে ও তাই খাবে। মানে সেটাই তো ভালো বন্ধুরা, গরু মুলু খাবো, মুলুর চচ্চড়ি খাবো, মুলু শাক খাবো। গরু মনে হয় জানো তো বন্ধুরা। কিসের গরু? শাকসবজি প্রচুর ভিটামিন, যারা না বোঝে তারা শাকসবজি কম পছন্দ করে। না আমি শাকসবজির কথা বলিনি, কিন্তু আমি বলেছি বাঁধাকপির ডাঁটাটা। মুলুতে অনেক প্রকার ভিটামিন আছে না? বাঁধাকপি ডাঁটা কচিটা খাওয়া যায় বন্ধুরা, ও কিন্তু কোনোটাই ফেলবে না। এই ফুলকপি ডাঁটাটা মানে সবগুলোই খাবে, কোনোটাই ফেলবে না। আমি যদি না খাই ও একা একা কেটে ভাজা করে খাবে, তাও আবার এত প্রিয়। বন্ধুরা দেখো কি সুন্দর রোদ, রোদে আমি বসে পড়েছি, রান্না আমার কমপ্লিট হয়ে গেছে, আর আমার পতি দেবতা খেতে বসে গেছে। এই দেখো ওখানে দুইজনারই ভাত বেড়ে নেওয়া হয়েছে, আর একটুখানি মান কচু ছিল, সেটাকে আমি সিদ্ধ করেছিলাম, তা সেটা দিয়ে আগে খাচ্ছে। আর ওই যে মূলোর শাক আর ওই মাছের তরকারি। দেখেছো শীতকালের দিনে রোদ কত ভালো লাগে, তা অল্প অল্প রোদ আসছে, আমার গায়ে বেশ ভালোই লাগছে, তাই না বললো বন্ধুরা? শীতকালে রোদ পোয়াতে কান্না ভালো লাগে। ঠিক আছে বন্ধুরা, খাওয়া দাওয়া করে নিই। কে কে খাবে চলে আসো, খুব টেস্টি খাবার, খেয়ে যাও, খেয়ে দেওয়ার পরে বলবে কিন্তু কেমন হয়েছে। বললো আর হয়ে গেল, কে কে খাবে চলে আসো। কোথায় আসবে বলো তো বন্ধুরা? বলার দরকার বলে দিয়েছে, তাই না বলো? আস্তে আস্তে খাও, ধীরে ধীরে খাও। খিদে পেয়ে গেছে বন্ধুরা, বুঝেছো? আর আমি যখন খাই তখন আস্তে আস্তে খেতে পারি না, ঝটপট করে খাই। লালগোলা এক্সপ্রেস, গরম গরম না খেলে টেস্ট পাওয়া যায় না। লালগোলা এক্সপ্রেস মানে ও যখন খাবে একদম হুটোপাটা করে। মাঝে মধ্যে আমি বলি তুমি কি ট্রেন ধরবা নাকি, এত হুটোপাটা করে খাচ্ছ। তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া করে রেস্টে আছি, এখন রেস্ট নিচ্ছি। তা যাক, ভালোই খেলাম সকালবেলা, গরম গরম দেখলেই তো, কচু সিদ্ধ, মূলোর শাক ভাজা আর চুনো মাছের তরকারি। তোমাদের দাদাভাই আজকে আমার সাথে এটা ঠিক করলো না। একটা বলে আরেকটা খালো, ঠিক করলো না একদম। দিনের বেলাও মশা, কোথায় যাব বলো দেখি। ওই দেখো আমার একটা কিউট ছবি, অনেক আগেকার, ফুলের টপের পাশ দিয়ে উকি মারছে ছবিটা। তা ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে, ভিডিওটা শেষ করে দেব। আমার হিরো রোদ পোয়াতে চলে এসেছে, হিরো হিরো, এই দেখো এই দেখো।
একটু রোদ্রের মধ্যে দাঁড়িয়েছি, ঠান্ডা ঠান্ডা লাগছে। এখানে একটু রোদ নেই। দেখো এই যে রোদ, চকচকা। এই যে রোদ চকচকা, এই যে ওদিকে দেখছো? এই যে রোদ, এই দেখো এইখানটায় যে রোদ আছে, অন্ধকারে দেখাই যায় না কিছু। এই দেখো রোদ। ঠিক আছে বন্ধুরা, তো ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে। তা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার পরিবারে যারা নতুন সদস্য, যারা ভিডিওটা দেখবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইবার করবে। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা বাই। আবার দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট একটা ভিডিওর সাথে।